বড় বড় শহরগুলোতে হইতেছে আপনার বাস। এই জ্যাম লাগানোর জন্য সবচেয়ে বড় হইতেছে এদের কারণ। 2.5 টাকা বেড়ে গেছে না? বড় বড় শহরগুলোতে হইতেছে আপনার বাস। এই জ্যাম লাগানোর জন্য সবচেয়ে বড় হইতেছে এদের কারণ হইতেছে ওরা ভালোভাবে সাইড না কইরা ওরা রাস্তার মাঝখানে গাড়ি রেখে হইতেছে আপনার যাত্রী চলা শুরু করে দেয়। কারণ একটাই, ওই যে পিছের যে গাড়িটা আছে সেই গাড়িটা যেন সামনে না যেতে পারে, এইটা হইতেছে মেইন ওদের সমস্যা। এই জন্য সমস্যাটা ওরা চিন্তা করে সব আমি নিব, সব লোক যা আছে আমি নিব, পিছনের যে আছে সে যেন না নিতে পারে, এরকম আর কি চিন্তা। $200 টাকার। হুম। $2.5 টাকা বেড়ে গেছে না? বাড়াই দিয়ে 4 টাকা কমাইছিল, আবার আস্তে আস্তে বাড়াই দিতেছে। আজকের রাত্রের থেকে আপনার হইতেছে তেলের দাম বাইরে গেছে। অকটেন ছিল আপনার হইতেছে 26 টাকা করে, ফার্স্টে ছিল 30 টাকা, ফার্স্টে ছিল 35 টাকা, এরপরে করলো হইতেছে আপনার 5 টাকা কমাই দিয়ে করলো 30 টাকা, আমার মাঝখানে করলো 26 টাকা। হ্যাঁ, এখন আবার কইটা দিছে হইতেছে 28 টাকা 50 পয়সা। এখন আর কি করার, যারা বাইক চালান তাদের তো চালাইতেই হবে। সরকার তেল দাম বাড়াক আর কমাক, 30 টাকাতে যখন ভরতে পারছেন তাহলে 28 টাকাতেও ভরতে হবে পারবেন। এরপরে হইতেছে গিয়ে আবার আস্তে আস্তে বাড়বে তেলের দাম, আর কমবে না, কমানোর সম্ভাবনা নাই। সমন্বয় এইটুকুই হইতেছে আপনারে 10 টাকা বাড়াই দিয়া 2 টাকা কমাই দিব, কমাই দিয়ে আবার 4 টাকা বাড়াবো আর কি। এইটাই হইতেছে আপনার সমন্বয়। 35 টাকা করছিল, ওইটা আস্তে আস্তে 35-এ নিয়ে যাব, কিন্তু হইতেছে কিছু প্রসেস করতে করতে নিয়ে যাবে আর কি। তো আমাদের লাভের মধ্যে লাভ এইটুকুই, তেলের বিষয়ে লাভটাই হইতেছে এইটা যে আপনার দাম যে বাড়াবো 2-1 দিন একটু কমাবো, ওই 2-1 দিন যে আপনি একটু কম পাবেন এইটাই আপনার লাভ। এটা তো বাড়াবেই আর কি, প্রসেস করে ওরা বাড়াবো, কিন্তু আপনি যে 2-1 দিন কম পাবেন এটাই মনে করেন আমাদের পাবলিকের জন্য লাভ, এছাড়া আর কোনো লাভ নেই। সব কিছুতেই এমন, সারা বাংলাদেশ চলতেছে এইভাবে।
এখান থেকে টুল বক্সের থেকে যে টাকাটা দেয় আপনার ব্যাগ দেয়, যেমন এখানে টুলের আমার হইতেছে 15 টাকা দিতে হয়েছে, টুলটা দিতে হয়েছে 15 টাকা। তো 15 টাকার মধ্যে আমি দিয়েছি 20 টাকা। তো তারা যে এই 5 টাকাটা ফেরত দিচ্ছে আমারে, সেই 5 টাকা আসলে চলে না।